প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, সুজুকি জিক্সার SF এই বাইকটি বর্তমানে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে ABS আর একটা হচ্ছে ABS ছাড়া। ABS এই বাইকটির বর্তমান দাম হচ্ছে 3,22,950 টাকা এবং ABS ছাড়াটা হচ্ছে 2,97,950 টাকা। কেন এত টাকা দিয়ে এই বাইকটি কিনবেন? আসলে এই বাইকের মাঝে কি আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং পাশাপাশি তার সমাধান দেওয়ারও চেষ্টা করব। দর্শক, প্রথমেই আমরা আসি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিনে কিছুটা পরিবর্তন নিয়ে এসেছে। অর্থাৎ আগে যে বাইকটা ছিল ভার্সন 3 সেখানে 850 ml এর ইঞ্জিন অয়েল, ইঞ্জিন ক্যাপাসিটির ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল, কিন্তু সেটা এখন পরিবর্তন করে 1000 ml নিয়ে এসেছে। ফলে আগে যে হিটিং ইস্যুটা ছিল সেটা থেকে কিছুটা কমে গেছে। বরাবরের মতো তারা এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করেছে। তারা যেহেতু বাইকটির দাম বৃদ্ধি করেছে, সেক্ষেত্রে বাইকটির এয়ার কুল ইঞ্জিন দেয়া আসলে ঠিক করেনি। এটা অয়েল কুল বা লিকুইড কুল হলে আরও ভালো হতো। তো এয়ার কুলড ইঞ্জিনের বেশ কিছু সমস্যা রয়েছে। সেটা হচ্ছে, আপনি যখন এই বাইকটা চালাবেন অন রোডে, যখন 40 থেকে 50 কিলোমিটার একটানা রাইড করবেন, তখন এই বাইকটি থেকে ইঞ্জিনের একটা ভালো একটা পারফরমেন্স পাবেন না। সো আপনাকে যেটা করতে হবে, 40 থেকে 50 কিলোমিটার একটানা রাইড করার পর আপনারা বাইকটিকে রেস্ট দিবেন, সাথে আপনিও রেস্ট নেবেন। এই বাইকটি যখন লঞ্চ করে তখন এই বাইকটি থেকে আগের যে ভার্সন 3 ছিল সেই ভার্সন থেকে বাইকটির টর্ক কমিয়ে দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম যে পাওয়ার আছে সেটাও কমিয়ে দেওয়া হয়েছে। আসলে এটা একদমই ঠিক করেনি। যেহেতু বাইকটির দামটা অনেক বৃদ্ধি করেছে, সেক্ষেত্রে পাওয়ার এবং টর্ক কমানোটা একদমই ঠিক করেনি। তো এটা কমানোর জন্য আপনারা এই বাইক থেকে ভার্সন যে 3 বাইকটা আছে সেই বাইকটার টপ স্পিডটা একটু বেশি হবে এই বাইকটা থেকে। দর্শক, আরেকটি বিষয় না দেখলে নয়, সেটি হচ্ছে এই বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে। সো এই হর্ন থেকে আপনারা ভালো একটা কোয়ালিটি সাউন্ড পাবেন না। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হর্নটাকে চেঞ্জ করে নিতে হবে, অথবা আরেকটা সাথে হর্ন আপনাকে লাগাই নিতে হবে, তাহলে খুব ভালো একটা সাউন্ড পাবেন। তো দর্শক, আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যদি এই বাইকটি ক্রয় করেন তাহলে আপনাকে অবশ্যই প্রতিদিন কমপক্ষে হলেও একটু হলেও রাইড করতে হবে, গাড়িটিকে অন রাখতে হবে। যদি তা না করেন, একটানা দেখা যাচ্ছে 5-7 দিন বা 10 দিন যদি আপনার বাইকটা পড়ে থাকে, তাহলে এর ব্যাটারির সমস্যা হয়। তো অধিকাংশ বাইকগুলোরই ব্যাটারির সমস্যা হয়ে থাকে। তো আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনাদের বাইকগুলোকে কমপক্ষে হলেও সকালে আপনারা 2 থেকে 3 মিনিট ইঞ্জিনটা অন করে রাখবেন। দর্শক, আরেকটা বিষয় সেটা হচ্ছে, এই বাইকে FI সিস্টেম অ্যাড করা হয়েছে। সো FI সিস্টেমটা অনেক ভালো। তো FI সিস্টেম হওয়ার কারণে আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আপনারা যখন ফুয়েল এখানে ভরাবেন অবশ্যই ভালো ফুয়েল ভরানোর চেষ্টা করবেন। যদি ভালো ফুয়েল না ভরান তাহলে আপনার বাইকের FI সিস্টেম লস করবে। সো বাইকটা থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন না এবং অনেক মাইলেজ কমে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন অকটেন ভরানোর, কারণ সুজুকির অফিসিয়াল যে সার্ভিস বুক আছে সেখানে আপনাদের অকটেন রিকমেন্ড করেছে। সো FI সিস্টেম যে বাইকগুলো আছে সেই বাইকগুলোতে আপনারা অবশ্যই অকটেন ইউজ করে ব্যবহার করবেন। দর্শক, আর একটা বিষয় না দেখলে নয়, সেটা হচ্ছে বাইকটির লুকিংয়ের বড় একটা পরিবর্তন নিয়ে এসেছে। এটা খুবই ভালো লাগছে, একটা আপগ্রেড। সো আপনাদের যদি মনে হয় এত টাকা দিয়ে এই বাইকটি কেনা ঠিক হবে, তাহলে অবশ্যই কিনবেন।